ইদানিং এত চুল পড়ছে কি বলবো, মানে আমি খুব টেনশনে আছি বন্ধুরা, মনে হচ্ছে আমি ন্যাড়াই হয়ে যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে ওয়েদারটা পুরো মেঘলা, কিন্তু তার মধ্যে দিয়েও জামা কাপড় কাচতে হলো একটাই কারণে, অনেক দিন ধরে জমে গেছে, তা না কাচলেই নয়। হাওয়াতে যতটা শুকাবে শুকাবে, সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে। কিন্তু আমি ভাবছিলাম কাচবো কি কাচবো না, কিন্তু কিছু করার নেই, কাচতেই হলো। রান্নাও আমার বাকি রয়েছে, রান্না এখনো হয়নি। আমাদের টিফিন করা হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তা এগুলো মেলে দিয়ে তারপরে যাব রান্নার দিকে। অলরেডি কোটাকাটি করে এসছি আমি। আজকে রান্না হচ্ছে মুগের ডাল, ধনেপাতা নেই বলে ধনেপাতা দিতে পারলাম না, আর আলু ফুলকপি ভাজা, লাউ আর পেঁপে দিয়ে একটা তরকারি, আর বড়ি ভাজা। ঠিক আছে, এই হচ্ছে দুপুরের মেনু। আর আকাশ তো মনে হচ্ছে ভেঙে আসছে, ভেঙে বৃষ্টি নামবে। আর বাইরে আমি বাইরে জামা কাপড়গুলো দিয়ে আমি টেনশনেই পড়ে গেলাম, বৃষ্টি হবে। ঠিক আছে, আজকে হলে আর কিছু তো করার নেই, কিন্তু কালকে যেন সকাল থেকে রোদ্দুরটা ওঠে, তাহলে সকালবেলায় জামা কাপড়গুলো মেলে দিতে পারবো, শুকিয়ে যাবে। মনে মনে যে ভয়টা পাচ্ছিলাম আর সেটাই হলো, দেখো বৃষ্টি নেমে গেছে। আর জামা কাপড়গুলো মানে ভেজাই রয়ে গেল, হাওয়াতেও যে একটু শুকাবে সেটাও হলো না, ভালো লাগে না। দেখে দেখে আজকেই বৃষ্টি নামতে হলো। হ্যাঁ, বৃষ্টি তো তোমার কথা অনুযায়ী নামবে না। হ্যাঁ, আমার কথা শুনতে পারেন। অর্থাৎ সকালে জিজ্ঞাসা করে নিতে হয় ঈশ্বরকে যে আজকে বৃষ্টি দেবে কি দেবে না। ভুল হয়ে গেছে নাকি? কথা হয়নি? আচ্ছা, কমপ্লিট রান্না? না, ভালো লাগছে না, মনটাই খারাপ হয়ে গেল। ধর একটু বাকি, ফুলকপি আলু ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে। বড়ি ভেজে নিয়েছি এক বাটি, এদিকে ডাল হয়ে গেছে, পেঁপে আর লাউ দিয়ে যে তরকারিটা সেটাও প্রায় হয়ে এসছে। এদিকে পুরো বর্ষাকালের মতন বৃষ্টি জুড়ে দিয়েছে, দেখো কত জোরে বৃষ্টি হলে উঠোনে জল দাঁড়িয়ে যায়। আর ওদিকে সাইকেলটাও ভিজছে, তা বেশ ভালোই জোরে বৃষ্টিটা হলো, মানে এতক্ষণ মুষলধারেই হচ্ছিল। তা এখন একটু বৃষ্টিটা কমেছে, আবার জোরে নামছে, আবার ওরে বাবারে কি আওয়াজ! আর বৃষ্টির ফোঁটাগুলো দেখলে বুঝতে পারবে যে কত জোরে বৃষ্টিটা হচ্ছে। অনেকটা সময় কেটে গেছে, তোমাদের সামনে আসতে পারিনি। আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। আর আমি না দুপুরবেলা একটু শুয়েছিলাম, মানে বৃষ্টির ওয়েদার ছিল তো, যার জন্য একটু শুয়েছিলাম, মানে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। তা এখন উঠে দেখছি সন্ধ্যে 6:30 বাজে। তার মাঝখানে কৃষ্ণাও ফোন করেছিল। কৃষ্ণা বলল যে সুস্মিতা তোর বাড়িতে যাচ্ছি, তা আমরা একটা জায়গায় বেরোবো। বললাম ঠিক আছে আয়। তা বেরোতে ইচ্ছা করছিল না, যেহেতু বৃষ্টির ওয়েদার সাথে সাথে। বললাম আজকে আসিস না, অন্যদিন আর বৃষ্টি যদি হয় তাহলে তো বেরোতে পারবো না। বলছে আর বৃষ্টি হবে না। ও কোথা থেকে খবর পেয়েছে কে জানে যে বৃষ্টি হবে না। তা যাই হোক, এখনও তো এসে পৌঁছায়নি, তা কখন আসে দেখা যাক। তা চলো। আর এখানে তো ইনি এখনো ঘুমোচ্ছেন, তা চা না করে ডাকলে আবার খেপে যাবে। ডিস্টার্ব করছি কোথায়? একটু নাড়া দিলাম। চা করো, চা। তা চা করে নিয়ে আসি, চা না হলে উঠবেন না। তা চলো দেখতে থাকো। চা হয়ে গেছে, আর ছেলের জন্য কফি বানিয়ে নিয়েছিলাম, আর ছেলেকে কফিটা দিয়ে দিয়েছি। আর এদিকে চা পাতাটাকে ভিজিয়ে রেখেছি। আর কৃষ্ণাও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, একসাথে এলে একসাথে বসে চাটা খাবো, তারপরে বেরোবো। এত মানে হয়ে গেছে না, রাগও লাগে বিস্কুটটা। তবে চা মিষ্টি লাগবে। হ্যাঁ, আর দুটো দিয়ে দেবে না। কৃষ্ণের নাটা এই বলে না। ঠিক আছে দাদা, আপনি আসুন, চাটা খেয়ে যান। নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আর আজকে অনেকদিন পর আমরা একটু হাঁটতে বেরোলাম। দেখতেই পাচ্ছ সুস্মিতা রয়েছে, কৃষ্ণা রয়েছে। আজকে সারাদিনে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর
ভেজা রাস্তায় আমরা আজকে হাঁটছি, খুব মজা লাগছে। আমি আর কৃষ্ণা তাই বলা বলি করছিলাম যে স্কুল লাইফটাই ভালো ছিল, স্কুল লাইফটাই আলাদা আনন্দ। যত বয়স বাড়ছে তত যেন ভয় ভীতি বাড়ছে। তা সেই জীবনটায় তো আর ফিরে আসা যাবে না, তাই না? ছোটবেলার জীবনটা আলাদাই একটা জীবন, কি আর করা যাবে, এটাই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে বল। আর এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা, আর এই জাস্ট ঘর ঢুকলাম। তা এখন গিয়ে আবার রাতের রান্না বান্না না শোনা, আমি তাহলে গেটে দুটো টাকা একদম একদম আমি খুব ক্লান্ত হয়ে গেছি এত রাস্তা হেঁটে। তাই এবার গিয়ে আবার রুটি বানাতে হবে, যদি আর তরকারি ফরকারি কিছু বানাবো না। দুপুরে ফুলকপি আলুর তরকারি, মানে তরকারি না সরি, ফুলকপি আলু ভাজা রয়েছে, একটু মুগের ডালও রয়েছে, শুধু রুটি বানাবো। তা দুধ তো মনে হয় নেই, আনা আছে। ও এনে রেখেছো? বাহ, চুপি চুপি কখন এনে রেখেছে আমি জানিও না। ইদানিং এত চুল পড়ছে কি বলবো, মানে আমি খুব টেনশনে আছি বন্ধুরা, মনে হচ্ছে আমি ন্যাড়াই হয়ে যাব। আর এই কিছুদিন যাবত একটু ড্রায়ার, ক্রিম্পার, তারপর কালার, এগুলো হেয়ার স্টাইলের জন্য করতে হয়েছে, যার জন্য প্রচুর এফেক্ট পড়েছে। তা এই শীতের জন্য আমি কিছুই আমার চুলের ট্রিটমেন্ট করতে পারছিলাম না। তা আজকে ভাবলাম যে এই স্প্রেটা অনেকদিন লাগানো হয় না, তা একটু ওয়েদারটা মানে কি বলবো, গরমের ওয়েদার লাগছে, তা সেই কারণে আজকে একটু মাথায় দিচ্ছি। আর চুলটা খুব রাফও হয়ে গেছে, আমি গরমটা পড়ার অপেক্ষায় আছি। গরমটা পড়লে আমি আবার চুলের চিকিৎসা শুরু করে দেবো, কারণ আমার এই শীতে প্রচুর চুল ড্যামেজ হয় প্রত্যেক বছরই, কারণ ঠান্ডার জন্য আমি কোনো কিছুই চুলের জন্য করতে পারি না। তাই ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে আমি চুলে এই স্প্রেটা লাগিয়ে তারপরে রান্নার দিকে যাব। যদিও রান্নায় সেরকম কিছু করব না, শুধু রুটিটাই করব। আটাটা মেখে রেখে এসেছি, আটাটা মাখা আছে, আর দুপুরের তো ডাল তরকারি রয়েছেই, ওই দিয়ে আজকে রাত্রিটা হয়ে যাবে। তা আমাকে রূপক বলছে, হ্যাঁ তুমি রুটি না বানিয়ে এখন চুল নিয়ে পড়লে। আনলাম, দেখো আমার চুল নিয়ে কোনো কথা বলবে না, কারণ চুলের অনেক দিন ধরে কোনো যত্ন করতে পারছি না, আর শ্যাম্পুটাও অনেক দিন হয়ে গেছে করা হচ্ছে না, শ্যাম্পুটাও করতে হবে। দেখি কাল পরশু কোনো একটা দিন শ্যাম্পুটাও করে নেবো। আর যদি গরমের ওয়েদার পড়ে যায় তাহলে চুলে একটা প্যাক লাগিয়েই তারপরেই শ্যাম্পুটা করব। খুব রাফ হয়ে গেছে, সত্যি কথা বলতে গেলে চুলটা খুব পাতলাও হয়ে গেছে, এত পাতলা আমার চুল নয়। মনটা খুব খারাপ চুলটা পাতলা হয়ে যাওয়ার জন্য, মানে হেয়ার একটা গ্রোথের জন্য একটা কি বলবো সলিউশন বলতে পারো। তা কি সলিউশন আমি লাগাচ্ছি তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি পরের ব্লগে বলবো, আর যদি কেউ জানতে না চাও তাহলে আমি আর জানাতে চাইছি না আমি কি সলিউশন লাগাচ্ছি। যাই হোক, এটা লাগিয়ে আমি একটু হালকা হাতে মানে এইবার এরকম টো দিয়ে একটু মাসাজ করব। আর এটা দিলে না মাথাটা পুরো ঠান্ডা হয়ে যায়, খুব আরাম লাগে। গরমকালে তো দারুণ আরাম লাগে, এটা লাগিয়ে যদি ফ্যানের হাওয়াতে বসা যায় না, ওফ দারুণ মজা লাগে। আর সত্যি সত্যি দুধ এনে রেখে দিয়েছে, আর বাইরেটাই ছিল, শীতকাল অসুবিধা হবে না। তা যাই হোক, এদিকে আটা মেখে রেখেছিলাম, রুটি বানাতে চলে এসেছি। তা চলো রুটিগুলো আগে বানিয়ে নিই। আর এদিকে সুস্মিতা রুটি ভাজা প্রায় কমপ্লিট, 60 রুটি ভেজে নিল। 60 রুটি ভাজলাম ফাটাফাট, তোমরা খেয়ে আমার তো খিদেও পেয়ে গেছে, ফাটাফাট খেয়ে নেবে, আমাকে আর বিরক্ত করবে। তবে আজকে সুস্মিতার মধ্যে এনার্জি লেভেলটা খুব বেশি, কারণ অনেকদিন পরে একটু হাঁটতে গেল তো, হেঁটে যেন শরীরটা সুস্মিতা আরো একটু চাঙ্গা হয়ে গেছে। একদমই তাই। আর সত্যি কথা বলতে গেলে এই ঠান্ডার জন্য কদিন বেরোচ্ছিলাম না বলে পুরো মানে কি বলবো, শরীরে একটু জং লেগে গেছিল। একদমই তাই। হাঁটাটা তো তোমার কারণেই বন্ধ হয়েছে, না হলে তো আমি রোজই। আমার কারণে তো, তুমি যেতে একা, তুমি তো একা যেতে দাও, কারোর উপর দোষ চাপিয়ে দিতে পারলে বন্ধুরা কি বলবো। না আমাকে একা যেতে দিতে না, বাজে কথা কেন বলছো? কি বাবা উড়ে যাচ্ছে কেন? এত ফুলো ফুলো রুটি হচ্ছে, কি হবে? ফটাফট হয়ে গেল, খেতে দিয়ে দাও, দুধ গরম হয়ে গেছে, শুয়ে পড়ি, অনেকটাই রাত্রি হয়ে গেছে, পারা যাচ্ছে না। দুধ গরমও হয়ে গেছে। নাও নাও, ঝপঝপ করো, ঝপঝপ করো। আর এই তোমাদের এত মানে এই বেশি কথা বলবে না, বেশি কথা বলতে নেই, ওভেন নোংরা রাখতে নেই, বুঝেছো? আর দুপুরের খাবার কত কিছু রয়ে গেছে বন্ধুরা, সেটাই হচ্ছে সমস্যা। ভাত কতগুলো রয়ে গেছে,
ফুলকপি আলু ভাজা রয়ে গেছে, আমার পেঁপে আর লাউয়ের তরকারি রয়ে গেছে, ডাল রয়ে গেছে, বড়ি ভাজাও রয়ে গেছে, রুটিও সাথে করেছি। এবার এতগুলো ভাত আমি তো একা খাবো না, সবাইকে একটু একটু করে দেব। একা এতগুলো ভাত খেলে আমার পেট ভরে যাবে, আর এতগুলো ভাত আমি রাত্রিবেলা খাবো না একা। তা সবাইকে দুগাল দুগাল করে দেব, আর সাথে রুটি তো আছেই। আর সব তরকারি ফরকারিগুলো আমি আর কালকে বাসি করব না, এগুলো সবটাই খেয়ে নিতে বলবো, হয়তো রুটি থেকে যাবে। আমার কিছু না কিছু থেকেই যায়, তো কি হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।